আমি ওই সময় জম্মু কাশ্মীরের চেয়ারম্যান জমাদেবকে বলছি, জমাদেব বললেন, তুমি বলেছো তুমি শ্যামাকে ভালোবাসো, স্নেহ করো, তুমি জম্মু কাশ্মীর গিয়েছিলে, শ্যামাপ্রসাদকে গ্রেপ্তার করা হলো, শ্যামাপ্রসাদকে জেলে দেওয়া হলো, শ্যামাপ্রসাদের বিনা বিচারে মৃত্যু হলো। আমাকে গ্রেপ্তারের খবরটা পর্যন্ত জানানো হয়নি, কেবলমাত্র মৃত্যু সংবাদ দেওয়া হয়েছিল। পরবর্তীকালে বিধানরায় বলেন, মেডিকেল ব্যাপারটা আমি দেখে নেব, এবং তিনি জম্মু কাশ্মীর গিয়েছিলেন। যে দুটো স্বরাষ্ট্র দপ্তরের মধ্যে, জম্মু কাশ্মীর এবং ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তরের মধ্যে যে তথ্যের বিনিময় আছে, তাতে বলছেন উনি গিয়েছিলেন যেখানে ওনাকে বন্দি করে রাখা হয়েছে, যে জায়গায় ওনার চিকিৎসা হয়েছে, সবটাই তার উনি গিয়েছিলেন। তো একটা প্রশ্ন করেছিলেন, আর কি করেছিলেন, আমি একেবারেই স্বরাষ্ট্র দপ্তর দুটোর মধ্যে চিঠি বিনিময়ের ভাষাটা বলবো। He visited, he came to Jammu and Kashmir and visited the beautiful spot. তদন্তের ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি। এখানে শুধু শেষ নয়, আমরা এবার লক্ষ্য করলাম পশ্চিমবঙ্গ বিধানসভায় জ্ঞান চৌধুরী তিনি তদন্তের প্রশ্ন তোলেন এবং শঙ্কর প্রসাদ মিত্র তিনি সংশোধনী আনেন। প্রস্তাব ছিল সুপ্রিম কোর্টের রিটার্ন জাজকে দিয়ে তদন্ত করা হবে, ইনকোয়ারি মেড by the রিটার্ন জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। তাতে রিটার্ন জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট সরিয়ে দেওয়া হলো, তার পরিবর্তে লেখা হলো জম্মু কাশ্মীর গভর্নমেন্ট এনকোয়ারি করবে, অর্থাৎ যার কারাগারে বিনা বিচারে মারা গেছেন তারা এটা তদন্ত করবে। আর যেটা করা হলো নীরবে, যে ইনফরমেশন ডিসকাউন্ট করে নিরপেক্ষ তদন্তটাকেও বন্ধ করে দেওয়া হলো। আরেকটি কাজ করেছিলেন, এই ঘটনার পরে বাংলাদেশে প্রচন্ড অসন্তোষ হচ্ছিল, সেই কারণে নাকি আমরা এই রাজ্যে তদন্ত করতে পারতাম।